মুক্তিযোদ্ধার পরিবারে কেউ জামায়াত করতে পারেন না কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের এমন মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্য এক্সপাঞ্জ করার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক দল বেছে নেয়া প্রত্যেকের সাংবিধানিক অধিকার। পরে স্পিকার বলেন, দুজনের অসংসদীয় সব শব্দই সংসদ থেকে এক্সপাঞ্জ করা হবে। বিষয়টি নিয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াতের কয়েকজন সংসদ সদস্য। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সংসদে হঠাৎই হট্টগোল মুক্তিযোদ্ধা ও জামায়াত ইস্যুতে। ফজলুর রহমান বলেন, জামায়াত আমিরকে সম্মান দিলেও তারা অসম্মানিত করে তাকে। বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বলেন। মাননীয় সদস্য, আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো। এরকম না বলছি, করেছে। আপনি কেন নিজে টেনে? করেছে আছে এখানে উপস্থিত। আমি দ্বিতীয় দফার বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়ে জামায়াত করতে পারে না কেউ। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, এখন আমার মনে হচ্ছে আপনি নিরপেক্ষ নয়, আপনি শুধু জামাত ইসলামী আর মুসলমান আর ইসলামী আন্দোলনকে আঘাত করার জন্যই পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। এরপরই হট্টগোল ও শোরগোল শুরু হয় সংসদে। স্পিকার সবাইকে শান্ত করতে নিজে দাঁড়িয়ে যান। বিরোধী দলের সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন। প্রত্যেকেরই এখানে পরে বিরোধী দলীয় নেতা বলেন, ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে তাকে। রাজনৈতিক দল করার অধিকার সংবিধান সবাইকে দিয়েছে। মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের মুক্তিযোদ্ধা থাকার বিষয়টি ভালো, কারণ মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি হওয়া উচিত। আমার মাঝে মধ্যে শুনতে ভালো লাগে যখন মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন যে তিনি শহীদ পরিবারের সন্তান। আমরা এটাকে ধারণ করি। কয়েকজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বিরোধী দলে আছে। আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা আছে। আমরা এখানে যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিলটা পাশ করি, আপনার নিশ্চয়ই স্মরণে আছে, বিরোধী দল কিন্তু ওয়াকআউট করে নাই, এখানেই ছিল। না ভোটও দেয় নাই, এখানেই ছিল। আগামী 30 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তি হতে পারে বলে জানা গেছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।